যশোদা মায়ের কাছে মানুষ ভগবান শ্রীকৃষ্ণ, তেমনি বোসমার কাছে মানুষ ঠাকুর অনুকূলিত। আপনারা এই ঘটনা কতটা জানেন জানি না, শুনে রাখুন। বোসমা ছিলেন প্রতিবেশী একজন মা, তার সন্তান হতো এবং মারা যেত। এইটা দেখে সেই মা একবার প্রায় সুসাইড করতে যাচ্ছে। সেইটি দেখে ঠাকুরের বাবা পিতা শিবচন্দ্র চক্রবর্তী, ঠাকুর তখন 1 থেকে 1.5 বছর বয়স, তাকে দিয়ে দিয়েছিলেন কোলে। বলেছিলেন, এই নে, অনুকূল তোর ছেলে, তুই মানুষ কর। এবং বোসমার কোলে যে মুহূর্তে ঠাকুরকে পেলেন, সমস্ত দুঃখ তিনি ভুলে নিয়েছিলেন। এবং একদিন আপনারা জানেন, দুপুরবেলায় মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ, মহাভারত ইত্যাদি ব্যাখ্যা পড়তেন, আর সেই সময় বোসমা ঠাকুরকে নিয়ে থাকতেন। একদিন ওই বোসমা ঠাকুরকে সাজাচ্ছেন, ফুল পাতা দিয়ে সাজাচ্ছেন। সাজাতে সাজাতে মনে করছেন, ওহ, এত সুন্দর সন্তান হয়। বলতে বলতে ভাবছেন, এরকম সন্তান বোধহয় কৌশল্যার কোলে এসেছে। যে মুহূর্তে এই ভাবা, সঙ্গে সঙ্গে দেখছেন ঠাকুরের ওই গোধূম বর্ণ আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে, অর্থাৎ রামচন্দ্রের মতো আকার ধারণ। পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণ পরে সেটা আবার নর্মাল হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি, যখন মাতা মনমোহিনী সাজাতে সাজাতে ভাবছেন, বাবা, এত সুন্দর সন্তান বোধহয় যশোদার গর্ভে এসেছিলেন, দেবকীর গর্ভে এবং যশোদার কোলে। ঠিক তখন দেখছেন ঠাকুর দুর্বাদল রং নিচ্ছে, অর্থাৎ দুর্বা ঘাসের মতো রং নিচ্ছে। এইটি দেখে উনি আর আর নিজেকে ঠিক রাখতে পারেননি, ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে যেখানে মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত আলোচনা করছেন, সেইখানে গিয়ে বলছেন যে, এই নাও গো তোমার ছেলেকে, তুমি নাও, আমি আর রাখতে পারছি না। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, কেন, কি হয়েছে? তখন উনি বলছেন, তোমার ছেলে যে ঘন ঘন রং ধরছে, রং পাল্টাচ্ছে। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, ও, তুই কি কিছু ভাবছিলিস ওকে সাজানোর সময়? বলছে, হ্যাঁ, ভেবেছিলাম যে কৌশল্যার করে, বলে ওই জন্য তোকে এরকম দেখালো। তার মানে ঠিক, মাতা মনমোহিনী দেবী জানতেন ঠাকুরকে, যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অর্থাৎ কি চমৎকার করে ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন যে অসীম অর্থাৎ সেই ঈশ্বর, নিরাকার ঈশ্বর যখন সসীম অর্থাৎ আকার যুক্ত হয়ে আমাদের কাছে আসেন, তখন আমরা তাকে চিনতে পারবো ভগবান বলে, তখনই যদি আমার বৃত্তিভেদী টান হয়, অর্থাৎ এই সমস্ত সংস্কারগুলি ভেদ করে, অর্থাৎ বৃত্তিগুলিকে ভেদ করে যদি আমার টান হয়। সুতরাং এটাই বলতে চাইছেন, when you see unlimited or formless, you see becomes limited and formed, then we see God in him, provided we have complex penetrating attraction on him. সুতরাং এটা বুঝতে হবে যে পুরুষোত্তম কে। কিছু মনে করবেন না, আমরা যে দেবদেবী পূজা করি সেই সম্পর্কেও কিন্তু গীতাতে পরিষ্কার বলা হচ্ছে যে যারা পূজা করে তারা অবিধিপূর্বক পুজো করে, তাদের পুজো শেষ পর্যন্ত আমার কাছে আসে, এটা ঠিক, কিন্তু তারা যদি আমার কাছে সরাসরি আসতো তাহলে সেটা বিধিপূর্বক হতো। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিস্টেম। এবং আপনারা এই কথাও জানেন যে তিনি পরিষ্কার বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। কেন বললেন? তার মানে ইউ প্লিজ টেক শেল্টার অন মি, আর কাউকে দরকার হবে না। এটা আমার কথা নয়, গীতার কথা। একটু দয়া করে বোঝার চেষ্টা করুন। আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানি, গীতাকে শ্রদ্ধা করি, অথচ গীতার কথা মানি না, তাহলে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে নাকি? আমি কি স্ববিরোধিতায় ভুগছি না? ভালো করে ভেবে দেখবেন। তো এক্ষেত্রে আর একটা কথা আপনাদের বলি যে তিনি কিন্তু দেবদেবী নন, মনে রাখবেন, তিনি দেবদেবী নন, কারণ তিনি দেবদেবীর কে তিনি সৃষ্টি করেছেন। এটা আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 10ম অধ্যায়ের 2য় শ্লোকে বলছেন, নমে বিদু সুরো গণা প্রভবম ন মহর্ষয় অহমার দিহি দেবানাম মনীষাঞ্চ সর্বস। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে এই যে দেবতারা এবং মহর্ষিগণেরা আমার উৎপত্তি জানে না, কারণ তারা যে সৃষ্টি হয়েছে তার আদি কারণ আমি, এটা বলছেন। অর্থাৎ তারা এটাই বলতে চাইছেন দ্যাট দি ডেইটিস মানে দেবতারা and the great sages মানে মহর্ষিরা, they do not know my majesty. কেন? For all respects I am the source of all the deities and great sages. তার মানে
সবার জন্য আমি হচ্ছে আদি কারণ। তাহলে এবার বোঝার চেষ্টা করুন যে তিনি কে। তিনি দেবদেবীদের সৃষ্টি করেছেন, দেবদেবীরা কিন্তু তাকে সৃষ্টি করেননি। ইট ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার, জলের মতো পরিষ্কার। এগুলো আমার কথা নয়, আমি শুধু গীতার কথা অনুযায়ী ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যা আমার নয়। প্লিজ রিমেম্বার দ্যাট দিস explanation or clarification is not of mine. This is the clarification or explanation as Gita says. Now ঠাকুর কি বলছেন, কি চমৎকার করে ঠাকুর সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন যে পুরুষোত্তমের শরণ নিলে কোন দেবতার হয় না রোষ, বৃক্ষমূলে জল দিলে পাতার সন্তোষ। তার মানে কেউ যদি পুরুষোত্তমকে শরণ নেয়, অর্থাৎ পুরুষোত্তমের পূজা করে, অর্থাৎ পুরুষোত্তমকেই তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় হিসেবে গ্রহণ করে, তাহলে কোনো দেবতা রাগ করেন না। কারণ তারা জানেন যে গাছের মূলে যদি জল দেওয়া যায় তাহলে পাতারা সেই জলের ভাগ পান। ঠাকুরের নিজেরই বক্তব্য যে পূর্ববর্তীদের মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। সুতরাং ইটস অল রাইট, কিন্তু এটাও বুঝতে হবে হু ইজ হি, তিনি কে, এটাও কিন্তু পাশাপাশি বুঝতে হবে। না বুঝলে কিন্তু খণ্ডিত জ্ঞান হবে। দ্যাট ইজ, আপনার নলেজটা কিন্তু পাকাপাকি হওয়া চাই। সুতরাং এটা বুঝতে। এবার ঠাকুর কি বলছেন পুরুষোত্তম সম্পর্কে, কি বলছেন? ভারী চমৎকার একটি বাণী দিয়েছেন, দয়া করে শুনুন। সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। আবার বলছেন সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তোর, তার কাছে কেউ গুরু নন। অর্থাৎ গুরুর যে গুরুত্ব, যেমন শিক্ষকের যে শিক্ষকত্ব, মানে তিনি তাই, এবং তিনি গুরুর প্রতিকৃতি হিসেবে এসেছেন, অর্থাৎ সাকার রূপে এসেছেন, গুরু হয়ে এসেছেন। আর আপনার হাজারটা গুরু থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তার গুরু কেউ নাই, কারণ তিনি গুরুর গুরু। এটি ভগবান শ্রীকৃষ্ণের কথা যে আমি গুরুর গুরু। সুতরাং কথাটা কি দাঁড়াচ্ছে, যে ঠাকুরের কথাটা দাঁড়াচ্ছে এই যে সব গুরুর গুরুত্ব তিনি, সব গুরুরই গুরুত্ব তিনি, মিন্স হি ইজ দ্য মেন্টরশিপ অফ অল দ্য মেন্টরস, and when he comes as immanent form of the mentor, অর্থাৎ তিনি যখন গুরুর সাকার মূর্তি রূপে আসেন, তখন কি হয় না, he is your supreme mentor no matter whether you have 1000 mentors, অর্থাৎ তিনি হচ্ছেন আপনার একমাত্র গুরু। তিনি সেই শ্রীকৃষ্ণ হয়েই, দাপরে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি এ যুগে, প্রেজেন্ট যুগে যুগ পুরুষোত্তম হিসেবে এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এ বিষয়েও কিন্তু অনেকে প্রশ্ন তোলে, ও বাবা তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীকৃষ্ণ এক? আচ্ছা দয়া করে শ্রীকৃষ্ণকে মানেন তো, এটা একটু বলুন তো, whether you believe in শ্রীকৃষ্ণ or not, whether you believe in Gita or not, I do want to know, আমি এটা জানতে চাই। if you really believe in Gita and শ্রীকৃষ্ণ, তিনি কি বলছেন, আমি ধর্মের গ্লানি হলে আসি, যুগে যুগে আসি। তাহলে তিনি যদি বারবারই আসেন, বিভিন্ন নামে আসেন, তার নিজের কথা, ইট ইজ হিজ ওন সেইং, এটা আমার কথা নয়, তাহলে তিনি কি আসবেন না? নাকি তিনি একবারই এসেছেন আর আসবেন না? আর তিনি যদি আসেন তাহলে নিশ্চয়ই মানুষের রূপেই আসবেন, যেরকম এসেছিলেন ভগবান রামচন্দ্র, যেরকম ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তেমনি এসেছেন ভগবান আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একইভাবে। এবং ঠাকুরও তাই বলছেন, কি বলছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ তখনই আসেন, পাপী পরিত্রাণ পায়। তার মানে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ, মানে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে ধর্মকে যখন, তখন তিনি আসেন প্রেরিত পুরুষ। প্রেরিত পুরুষ মানে ইনকার্নেশন অফ গড, হি ইজ দ্য ইমানেন্ট ফর্ম অফ দ্য গড। তিনি হচ্ছেন ভগবানের সাকার মূর্তি, হি ইজ দ্য সুপ্রিম পার্সন। সুতরাং তিনি আসেন কি জন্য না, ওই যে ধর্ম যেটি গ্লানি ঢুকেছিল যার মধ্যে, যেটাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি নিয়ে আসেন এটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য। এবার দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে কংসের কারাগারে, আপনারা সবাই জানেন। তো যখন জন্ম হচ্ছে, এত প্রহরী তারা ঘুমে অচেতন। এটি কি করে হয়, যেটি কথিত আছে যে যশোদার কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন যোগমায়া। এই অবশ্য শেষ পর্যন্ত যোগমায়াও কিন্তু সেই ঈশ্বরেরই সৃষ্টি। There is absolutely no doubt that this is also the creation of the God himself. That's all right. But then Yogamaya Rupe, as Yogamaya, as
ক্যান সে কাইন্ড অফ ডেলিউশন অর ইলিউশন, সেই হিসেবে তিনি এসেছেন। এবং ওই যোগমায়ার প্রভাবে সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়ে। আচ্ছা, ঠাকুরের ক্ষেত্রে কি এই ঘটনা ঘটেছিল? ঘটেছিল। কেন? কারণ ঠাকুরের যখন প্রসব হয়, সেই প্রসবের ঘরে মাতা মনমোহিনী প্রসবের সময় ঘুমে অচেতন, এবং যারা ধাত্রীমা ছিলেন তারাও কিন্তু ঘুমে অচেতন। অর্থাৎ ঠাকুর সঠিক কোন সময়ে জন্মগ্রহণ করেছেন কেউই দেখতে পারেন। যখন তারা দেখলেন ঠাকুরকে, তখন দেখেন একটি শিশু হাসছে, হাসি মুখ যুক্ত একটি শিশুকে তারা দেখলেন। অথচ আমরা জানি যে একটি শিশু যখন জন্মায় তখন তাকে কাঁদতেই হবে, কারণ না কাঁদলে সে বাঁচবে না। এবং যেহেতু তিনি মানুষ হিসেবে এসেছেন এবং তিনি কেঁদেছেন, বাট তা সত্ত্বেও কিন্তু তার মানে কি তার কান্না কেউ শুনতে পায়নি, তিনি যখন হয়েছেন কেউ দেখতে পায়নি। তাহলে আমি যদি বলি এটাও এক ধরনের যোগ ও মায়া ঠাকুর সৃষ্টি করলেন, অর্থাৎ তার সৃষ্টি মুহূর্তে কেউ যেন সবাই ঘুমে অচেতন। ঠিক একই দৃশ্যের কি পুনরাবৃত্তি হচ্ছে না? একটু ভেবে দেখুন তো। You see, if you can deeply think, you will see the same, you can say kind of repetition of the same scene which you have seen in case of Bhagavan Sri Krishna, and you see we have seen in case of Sri Thakur. Yoga Maya, যে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে, শিশু শ্রীকৃষ্ণকে বসুদেব মাথায় ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছেন। কার কাছে? যশোদার কাছে। নন্দের বাড়িতে নিয়ে যাচ্ছেন গোকুলে, এবং যমুনা নদী পার হবেন। আর সেদিন ভয়ঙ্কর বৃষ্টি। মাথায় ছাতা ধরেছেন কে? অনন্তনাগ। তার সমস্ত ফণা বিস্তৃত করে ছাতা ধরেছেন। এটা বলা হয় যাতে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে এতটুকু বৃষ্টির ছাঁট না লাগে। এবং বসুদেব যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যমুনা উত্তাল, এত স্রোত যমুনার যে ওই স্রোতকে ভেদ করে মানে বসুদেবের পক্ষেও যাওয়া কঠিন। আপনারা একটু ভেবে দেখবেন তো যে কেন যমুনা এত উত্তাল, তার স্রোত এত উত্তাল ভাবে উঠছে নামছে কেন? এর কারণ হচ্ছে এটা কথিত আছে যে যমুনা চাইছে পুরুষোত্তমের পাদ স্পর্শ করতে, চরণ স্পর্শ করে নিজের জীবনকে ধন্য করতে চাইছে। সেই জন্য বারবার লাফিয়ে লাফিয়ে, স্রোত লাফিয়ে লাফিয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণের, শিশু শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে আছড়ে পড়তে চাইছে। দিস ওয়াজ দ্য রিজন, ইউ সি। কেন? কারণ যমুনা ওয়ান্টেড টু টাচ দ্য হোলি ফিট অফ, ইউ সি, you can say the balak শ্রীকৃষ্ণ, ইনফ্যান্ট শ্রীকৃষ্ণ। কারণ তাহলে কি হবে? তার জীবন ধন্য হবে। এবং সেই জন্য, এবং কি হলো, as a matter of fact, সেই জন্যই দেখা গেল যে বসুদেব হয়তো একটু নিচু হলেন বা নিচু হতে বাধ্য হলেন, এবং যমুনার স্রোত অর্থাৎ জল শিশু শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করল। এবং যে মুহূর্তে শিশু শ্রীকৃষ্ণের পাদ স্পর্শ করলো, আমরা দেখছি সেই মুহূর্ত থেকেই যমুনা শান্ত। তার কারণ তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, কারণ তিনি পুরুষোত্তমের চরণ স্পর্শ করেছেন। বুঝতে পারছেন? বললেন যে এখনই, ভোরবেলায় বলছেন যে এখনই বাঁধ দিতে হবে, তা না হলে পদ্মা আশ্রম ভাসিয়ে নিয়ে চলে যাবে। বহু মানুষ, এই গ্রামের মানুষেরা এই কথা শুনে ভাবছে ঠাকুর বাঁধ দিয়ে পদ্মার স্রোত আটকাবেন, এটা কি হয় নাকি? কিন্তু ভক্তরা সেই কথা মেনে বলছেন তাহলে কি করতে হবে না, ইট বালি সিমেন্ট নিয়ে বাঁধ তৈরি করতে হবে। হিসাব করে দেখা গেল একটা টাকা লাগে। সেইখানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মামা, ব্যারিস্টার জেএন দত্ত এবং তার স্ত্রী, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর মামিমা। এই কথা শুনে তার গলার 7 নড়ির হার খুলে ঠাকুরকে দিলেন। ঠাকুর সুশীলদাকে দিলেন। সুশীলদা এটি পাবনাতে নিয়ে গিয়ে বন্ধক রেখে এই টাকা নিয়ে এলেন প্রয়োজনীয়, এবং ইট বালি সিমেন্ট এসে গেল, এবং সারাদিন ধরে এই বাঁধের কাজ চলতে গেল। এবং প্রত্যেকেই, ভক্তরা কিন্তু রাজমিস্ত্রির কাজ ইতিমধ্যেই শিখে গিয়েছিল ঠাকুরের দয়ায়। ইনফ্যাক্ট তার আগে থেকেই শিখে গিয়েছিল, কারণ রাজমিস্ত্রির কাছ থেকেই ঠাকুর শিখিয়েছিলেন তাদেরকে। সুতরাং আবার বৃদ্ধ বনিতা, অল অফ দেম, সবাই খুব আনন্দের সাথে বাঁধ তৈরির কাজে নেমে পড়েছিল। সন্ধ্যা নাগাদ বলতে গেলে যখন বাঁধের কাজ প্রায় সমাপ্ত, তখন দেখা গেল যে পদ্মা আসছে একেবারে উত্তাল হয়ে। মানে এই একই কেস, যমুনার মতো একেবারে উত্তাল, মানে এর যে ওয়েভস,
ওয়েবস গুলো একেবারে আনলিমিটেড যাকে বলে চলে আসছে, এবং বাঁধকে সে মুহূর্ত যারা ভেঙে দেবে এই মুহূর্তে। এবং এত মানুষ অবাক হয়ে দেখছে যে এই আজকের তৈরি বাঁধ এ তো পদ্মার নদীর জলে ভেসে যাবেই এবং আশ্রম ভেসে যাবেই, তাহলে এত কষ্ট করে যে বাঁধ দেওয়া হলো ঠাকুরের কথায়, তাহলে লাভ কি হলো? ঠাকুর দাঁড়িয়ে রয়েছে পদ্মার দিকে। একটু পরে ঠাকুর আস্তে আস্তে বাঁধের উপরে গিয়ে বসলেন, বসে চরণ দুটি নামিয়ে দিলেন। যে মুহূর্তে চরণ নামিয়ে দিলেন আর পদ্মা দয়ালের প্রভুর চরণ স্পর্শ করলো, বাস সেই মুহূর্ত থেকে পদ্মা শান্ত। ঠাকুরের মা কড়াতে করে দুধ গরম করে ঠান্ডা করে রেখেছেন, বিরাট পুরুষ স্বর হয়েছে, আর ঠাকুর তার বন্ধুদেরকে মিলে ওখানে পাট তৈরি হতো, জুট জুট, সেই পাট কাঠিকে নিয়ে ওই ঘরের জানলার বাইরের দিক থেকে ওই জানলার ফুটো দিয়ে ওই পাট কাঠি দিয়ে ওই খুব ছোট্ট করে স্বরের মধ্যে ছিদ্র করে সমস্ত দুধটি তিনি চুষে খাচ্ছেন এবং অন্যদেরকে খাওয়াচ্ছেন। সিম্পলি সি দ্য সিমিলারিটিস অফ বোথ দ্য পুরুষোত্তম। এই দুই পুরুষোত্তমের মিলটা আমি দেখাবার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে অবশ্য মাতা মনমোহিনী দেবী বলেছেন, এটা কি তোর নিশ্চয়ই কারসাজি, ঠাকুর তো মিথ্যা কথা বলতে পারেন না, তাই তিনি হাসছেন। এবং ইট ওয়াজ রিয়েলি সো। সুতরাং দই ননি চুরির কথা যে বলা হচ্ছে সেটা কিন্তু ঠাকুরের ক্ষেত্রেও ঘটছে একই রকম ভাবে। মেবি দ্য সিনারিও, মেবি দ্য সিচুয়েশন ইজ আ বিট ডিফারেন্ট, বাট দ্য ইনার এসেন্স ইজ অ্যাবসলিউটলি সেম। ঘটনার মেন গুলো কিন্তু মোটামুটি একই ভাবে আমার মনে হয়। এবং আরেকটা কথা যেটা বলছিলাম, দে আর বর্ন লিডার, তারা হচ্ছে জন্ম নেতা। তার কারণ হচ্ছে এই যে স্কুলে গেছেন ঠাকুর, এবং আপনার শ্রীকৃষ্ণকেও দেখবেন যে সমস্ত সমস্যার সমাধান করছেন বাচ্চা বয়স থেকে। স্কুলে গেছেন ঠাকুর, দেখছেন চাদর শীতকাল, এক বন্ধু তার গায়ে চাদর কিনতে পারেনি, ঠাকুর কি করলেন, তার নিজের চাদরটিকে দুটো টুকরো করে তাকে একটি দিলেন, আরেকটি নিজে নিলেন। মাস্টারমশাই বকাবকি করছেন যে এতে তো তোমাদের কারোরই কাজ হচ্ছে না, কিন্তু ছাত্ররা, মানে তার অন্যান্য ছাত্ররা তখনকার দিনে মাস্টারমশাইকে বলছেন, আমাদের রাজাবাবুকে কিছু বলবেন না, রাজাবাবুকে বকবেন না। দেখুন তখন থেকেই কিন্তু ঠাকুর রাজাবাবু বলে খ্যাত। জাস্ট সি। অথচ ঠাকুর সেই অর্থে ধনী মানুষ নন বা তেমন প্রভাবান্বিত মানুষও নন, একজন অত্যন্ত মানে পাড়াগ্রামের একজন মানুষ, বাট হি ওয়াজ বর্ন লিডার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বর্ন লিডার, বলরাম থেকে শুরু করে দেখতে হবে। এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু গরু চড়াতেন, তার হাতে একটি লাঠি থাকতো, ঠাকুরের হাতেও কিন্তু বাচ্চায় লাঠি থাকতো, এবং সেই জন্য ঠাকুরকে বলা হতো দারোয়ান। গারোয়ান, গারোয়ান মানে গরুর গাড়ি যেমন লাঠি দিয়ে করে। এই মিলগুলো, দিস আর দ্য সিমিলারিটি। আর একটা কথা, দে আর বর্ন ওয়াইজ, তারা কিন্তু জন্মজ্ঞানী, তাদের কিছু শিখতে হয় না, তাদের কোনো তপস্যাও করতে হয় না, তাদের কিন্তু তবু তারা করেন। কেন? কারণ লোক শিক্ষার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে এই ত্রিভুবনে তুমি জেনে রাখো আমার কোনো কাজ নেই, কিন্তু তবু আমি কাজ করি, এই কারণে যে আমি কাজ না করলে সব মানুষেরা কাজ করবে না। তেমনি ঠাকুরের তপস্যা, ধ্যান, নাম ধ্যান করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার কারণ হি হিমসেলফ ইজ দ্য নেম, হি হিমসেলফ ইজ দ্য মানে ইজ দ্য God himself. So therefore he did not require any such practices. কোনো অনুশীলনের প্রয়োজন ছিল না। As a matter of fact, তিনি কোনো পাহাড় পর্বতে বনে জঙ্গলে গিয়ে সাধনাও করেন। এটাও খুব স্ট্রাইকিং ফেনোমেনন, কারণ তার দরকার হয় না। ফর পুরুষোত্তমস এগুলো কোনো প্রয়োজন হয় না, তবু তিনি নামধান করেছেন, মাথায় চাদর থেকে করেছেন, জাস্ট টু টিচ পিপল। প্রথমে হচ্ছে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, এটা প্রথম দরকার। তারা অস্বীকার করেননি, তারা বলেছিলেন আপনারা ঠিকই বলছেন, কিন্তু এটা সময় লাগবে, অনেক সময় লেগে যাবে। তো ম্যান মেকিং অর্থাৎ ঠাকুর বারবার বলছেন ভালো বিবাহের সৃষ্টি, বিবাহটা ভালো করে দিন, সুসন্তান আসুক, ডিভাইন অফস্প্রিং তৈরি হোক, অর্থাৎ দৈবী সন্তান আসুক। তা না হলে কিন্তু কিছুতেই কিছু করতে পারবেন না। যদি স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা যদি আসেও, স্বাধীনতাটাকে তো রক্ষা করতে হবে। রক্ষা করবে কে? সিআর দাসকে ঠাকুর বলেছিলেন যে দেখুন আপনি কারোর উপর নির্ভর করে দুদিন কোথাও থাকতে পারছেন না, তাহলে চিন্তা করে দেখুন যে কিরকম অবস্থা আমাদের দাঁড়িয়েছে, অর্থাৎ ভালো মানুষের সন্ধান পাচ্ছি না। আমি যদি বলি যে এই পৃথিবীতে আজ সব থেকে বড় সমস্যা হচ্ছে ভালো মানুষের অভাব, সব মানুষের অভাব, সুমানুষের অভাব। তাই ঠাকুর বললেন যে
সুবিবাহ যদি না হয় তাহলে তারা কিরকম মানুষ হবে? তারা হবে ইনডোলেন্ট, তারা হবে ইনঅ্যাক্টিভ, তারা কনজিউম করবে বেশি, ওয়ার্ক করবে কম। আপনারা হয়তো ভাবতে পারেন ইংরেজিগুলি আমি বলছি, তা নয়, কিন্তু ইংরেজিগুলি ঠাকুরই বলেছেন। কি বলছেন? এরা হবে নিষ্ক্রিয়, কাজ করতে চাইবে না, এরা খাবে বেশি, কাজ করবে কম। অর্থাৎ তথাকথিত কনজিউমারিজম, আজকে যেগুলোকে বলে ভোগবাদী ব্যবস্থা, এই ভোগবাদী ব্যবস্থাকে তারা খুব পছন্দ করে। অর্থাৎ তারা নিজেরা ভয়ঙ্কর স্বার্থপর হবে। আর স্বার্থপর যদি হয় তাহলে অন্যের কথা ভাববে কি করে? আর অন্যের কথা যদি না ভাবে পৃথিবী শান্তি পাবে কোথায়? সুতরাং মূল সমস্যাটাই লুকিয়ে রয়েছে এই বিবাহে। তো বিবাহে ঠাকুর কি বলছেন? একটু আগে আমার দাদা নিরঞ্জন দা অত্যন্ত দামি কথা বলেছেন, যে প্রথমেই দরকার, ঠাকুর বলছেন বর্ণ দেখা, বর্ণটিকে প্রথমে দেখতে হবে। ঠাকুর বলছেন সবর্ণে বিয়ে হওয়া দরকার। আপনারা জানেন যে আমাদের ভারতীয় আর্য কৃষ্টি অনুযায়ী সমস্ত মানুষকে 4টি গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে: বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এখন অনেকে বলতে পারে যে এটা মানুষ তৈরি করেছে। না, এটি মানুষ তৈরি করেনি, এটি প্রকৃতির সৃষ্টি বলতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ, অর্থাৎ গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী অর্জুন আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, অর্থাৎ প্রকৃতিতে রয়েছে। সুতরাং একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণের গুণ এবং কর্ম অনুযায়ী তফাৎ আছে, অন্য কোনো ভাবে নয়। সবকিছুরই দরকার আছে, সমাজে সবকিছুরই দরকার আছে, কিন্তু তফাৎ আছে। আমি যদি বলি সব মানুষই সমান তাহলে ভুল হবে। এখনকার দিনে অনেক মানুষ বলতে শুরু করে দুনিয়ার মানুষ এক হোক। আরে, যেখানে গাছের দুটো পাতা এক নয় সেখানে দুটো মানুষ এক হয় কি করে? হতে পারে না, হওয়া সম্ভব নয়। তাই কিন্তু মানুষ, এই যেমন ধরুন কথাটা হচ্ছে প্রকৃতিকে দেখুন। আজকাল মানুষ খুব বিজ্ঞান নিয়ে কথা বলে, তো প্রকৃতিকে নিয়ে একটু দেখুন তো। প্রকৃতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আর সেটাই বিজ্ঞান। প্রকৃতিতে কি দেখছি না, আম, তারও কিন্তু মোটের উপর 4টি ভাগ আছে: ফজলি আম, গোলাপখাস আম, হিমসাগর আম, ল্যাংড়া আম। তো মনে করুন 4টি গাছ পাশাপাশি বসানো আছে। আপনারা লক্ষ্য করবেন যে ল্যাংড়া গাছের মানে ডিম্বাণু কিছুতেই ল্যাংড়া গাছের পরাগ রেণুকে ছাড়া ফজলি গাছের পরাগ রেণুকে সে অ্যাকসেপ্ট করবে না। হয়তো 20-25 মাইল দূরে একটি ল্যাংড়া গাছ আছে, সেখান থেকে যদি বাতাসের মাধ্যমে পরাগ রেণু আসে তবেই গ্রহণ করবে, না হলে বিয়ে হলো না, ফল তৈরি হবে না, তাও বিয়ে আচ্ছা। কিন্তু ফজলি গাছের আমের পরাগ রেণু সে গ্রহণ করবে। প্রকৃতি তা করতে দেবে না। প্রকৃতি এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিকে সে মেনটেন করে। প্রকৃতি শুনবে না। আপনি যদি প্রকৃতিকে বলেন দুনিয়ার আম এক হয়ে যাও, প্রকৃতি কর্ণপাত করবে। কই প্রকৃতিকে বানান তো দেখি, সম্ভব নয়। আজকে দেখুন দুটো আলাদা প্রজাতি, বাঘ এবং সিংহ। বাঘ নিজেদের মধ্যে প্রজনন করে, সিংহ নিজেদের মধ্যে প্রজনন করে। কিন্তু মানুষ একটু বাহাদুরি করার চেষ্টা করছে। মানুষ বাঘ আর সিংহের মধ্যে প্রজনন ঘটিয়ে আজকে চিড়িয়াখানায় টাইগন তৈরি করেছে, অর্থাৎ টাইগারের টাইগ TIG আর লায়নের ON টাইগন। ভেবেছে একটা মস্ত কিছু করে ফেললাম। আরে প্রকৃতি তার আগেই করে বসে আছে। প্রকৃতির ল্যাবরেটরিতে এ পরীক্ষা অনেকদিন আগেই হয়ে বসে আছে। কারণ সে গাধা এবং ঘোড়া, এটিও কিন্তু দুটি আলাদা প্রজাতি। তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্রস হয়, মিলন হয়, এবং তাদের ফলে তৈরি হয় মিউল অর্থাৎ খচ্চর। কিন্তু প্রকৃতি কি করেছে? প্রকৃতি এই খচ্চরকে বন্ধা করে দিয়েছে। কেন? কারণ প্রকৃতি কিছুতেই গাধাত্ব বা ঘোড়ার ঘোরাত্ব যাই বলুন, কিছুতেই এক করে দেবে না, কিছুতেই সে একাকার করে দেবে না। সে আলাদা আইডেন্টিটি বজায় রাখবেই। এটি হচ্ছে প্রকৃতির বিধি। সেরকম মানুষের মধ্যেও এই 4টি ডিভিশন আছে। একথা শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তা নয়, এটা ভুল। সমস্ত আধ্যাত্মিক পুরুষরা এটি বলছে, শুধু আধ্যাত্মিক পুরুষরা নয়, বিজ্ঞানীরা বলছেন, বড় বড় মহাপুরুষেরা বলছেন। বিবেকানন্দের কথা দেখুন, অনেকে আজকাল বিবেকানন্দের কথা বলে। বিবেকানন্দ কি বলছেন? বলছেন আমি কখনো সব ভেদাভেদ ভুলে গিয়ে বা তুলে দিয়ে সবাইকে একাকার করে দিতে বলি না। জাতি বিভাগ
সব দেশেই আছে, সব কালেই আছে। বিবেকানন্দ বলছেন, চিন্তা করুন না, ঠাকুর কি বলছেন? মানুষকে 4টে গ্র্যান্ড ডিভিশনে ভাগ করা হয়েছে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটি সব দেশেই সর্বকালেই আছে, থাকতেই হবে, ঠাকুর বলছেন। আর বড় বড় মানুষ, যেমন ধরুন অ্যালেক্সিস ক্যারল, নোবেল জয়ী মানুষ, তিনি কি বলছেন? তিনি বলছেন যে টু ডিসরিগার্ড ইনইকুয়ালিটিস ইজ ভেরি ডেঞ্জারাস। Individual inequalities must be respected. In modern society, the great, the small, the average, the mediocre are needed. দেখুন তার মানেটা কি বলছে? যে এই যে মানুষের মধ্যে আলাদা আলাদা ভাগ, এগুলিকে আমরা যেন সম্মান করি। প্রত্যেক ব্যক্তি আলাদা, এবং তিনি কি বলছেন? প্রত্যেকেরই দরকার আছে। বিরাট মানুষ, সাধারণ মানুষ, অত্যন্ত সামান্য মানুষ, প্রত্যেকেরই প্রয়োজন আছে। ঠাকুর ব্যবস্থা বলে দিয়েছেন। বলছেন যে প্রথমে বর্ণ দেখতে হবে, অর্থাৎ বিপ্রের সাথে বিপ্রের বিবাহ হতে হবে, ক্ষত্রিয়ের সাথে ক্ষত্রিয়ের বিবাহ হতে হবে, বৈশ্যের সাথে বৈশ্যের, শূদ্রের সাথে শূদ্রের, এবং সবর্ণ বিবাহ, মানে এটাকে বলছে সবর্ণ বিবাহ। এটাই প্রয়োজন, অনুলোম বিবাহ। আর কি করতে হবে না, সব দিক থেকেই বর যেন কনের চেয়ে সব দিক থেকেই সুপিরিয়ার হয়, বা অন্তত সমান হয়। কোন ক্রমেই বর যেন নিচু না হয়, তার চেয়ে মানে কনের চেয়ে নিচু না হয়, হলে এটি হবে প্রতিলোম বিবাহ, ইনকম্প্যাটেবল ম্যারেজ হবে। কিছু করার নেই, কারণ আর এই ম্যারেজের পরে যে সন্তান হবে, সন্তানকে নিয়ে যখন মানুষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু শিক্ষা কি দেবে? কারণ ওই দাদা জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে যে ঠাকুর, ধরুন কারো সহজাত সংস্কার ভালো নেই, মনে রাখবেন সহজাত সংস্কারটা কিন্তু আসছে সুবিবাহ হলে তবেই, নচেত নয়। আজকালকার দিনে বিবাহটাকে এতটাই ছেলে খেলা হয়ে গেছে যে বলছে ও ছেলে মেয়ে ঠিক থাকলেই হলো। যারা বিয়ে করছে তারা যদি নিজেদের মধ্যে নিজেদেরকে মনে করে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এত সহজ বিবাহটা কি? এতই সহজ? আমার প্রশ্ন, যদি তাই হতো, কোনো আপত্তি নেই, তাহলে এই বিবাহ যদি উচ্চ স্তরের বিবাহ হতো, তাহলে আমার অত্যন্ত বিনীত একটি প্রশ্ন, যে তাহলে এত বিবাহ বিচ্ছেদ ঘটছে কেন? আজকে কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলা, ডিভোর্সের মামলা এত পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে যে বিচারকেরা ক্লান্ত, হতাশ, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা বাইরের থেকে বলছি কাস্ট নো বার, বর্ণ কোনো ব্যাপার নয়, মানুষটাই বড় বড় উদারতার কথা বলছি। কিন্তু উদারতার কথা বলে আপত্তি নেই, বলুন, কিন্তু ভালো পৃথিবী আসুক, পৃথিবী বাসযোগ্য হোক, কিন্তু তা তো হচ্ছে না। পৃথিবী তো বাসযোগ্য হচ্ছে না, পৃথিবী অবাসযোগ্য হয়ে পড়েছে। তাহলে এই অবস্থায় পৃথিবীতে আমরা আজকাল এমনই অবস্থা যে মুখ চোখ খুলে মানুষের সঙ্গে কথা বলতে পারছি না। আজ মানুষকে বিশ্বাস করে না। আর তারই প্রতিফলন দেখবেন টিভি সিরিয়ালে। আপনারা লক্ষ্য করে দেখবেন, টিভি সিরিয়াল আমি দু একটা দেখি, তাদের অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড হচ্ছে কি, যে কেউ হয়তো একজন একটি কথা বলল, সেই কথার উপরে বৌমা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কে কিভাবে রিয়াক্ট করছে সেইটা দেখাচ্ছে। এমন ভাবে রিয়াক্ট করছে যেন পরিষ্কার মনে হচ্ছে যে সন্দেহ, ষড়যন্ত্র, অবিশ্বাস। অর্থাৎ এই সিরিয়ালগুলিকে দেখে আমার এটাই মনে হয়েছে যে এই সিরিয়ালগুলি আমাকে এই বার্তাই দিচ্ছে যে কাউকে বিশ্বাস করো না, সরল হও না, কোনো কথাই কাউকে বিশ্বাস করো না। একটা ডিস্ট্রাস্টের পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ কয়াধু সে কিন্তু মানে একজন অসুর, তার স্বামীর নাম হিরণ্যকশিপু। আপনারা জানেন কয়াধুর সন্তানের নাম প্রহ্লাদ। মানুষ বলে দৈত্যকুলে প্রহ্লাদের কথা। কি করে দৈত্যকুলে প্রহ্লাদ হলো? তার উত্তর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে, দেখতো কয়াধুর জীবনে কিছু ঘটেছে কিনা। দেখা গেল কয়াধু একবার সাধুর মানে সঙ্গ করার সুযোগ পেয়েছিল। ইনফ্যাক্ট কয়াধু একবার নারদ মুনিকে সেবা করার সুযোগ পেয়েছিল। আর তার ফলত তিনি এই নারদ মুনিকে সেবা করতে করতে মনে হয়েছিল যে আমার সন্তান যেন এই নারদ মুনির মতো হয়, অর্থাৎ মুনির মতো হয়, যেন সে মানুষের উপকার করতে পারে, সে যেন উচ্চ আধারযুক্ত মানুষ হয়।
আর তার ফলে ওই ওই অসুরযুক্ত, মানে অসুর মানেটা কি, সে ইভিল ডিসপোজ পারসন, অর্থাৎ খারাপ চরিত্রযুক্ত মানুষ, খারাপ গুণযুক্ত মানুষ, তার থেকেই কিন্তু অয়াধু এমন একটি শুক্রাণুকে বেছে নিলেন, এমন একটি শুক্রাণুকে নির্বাচন করলেন যেটি সুআত্মা, তার ফলে সৃষ্টি হলো প্রহ্লাদ। সুতরাং ঠাকুর যে বলছেন এই জন্ম সৃষ্টির বৃত্তান্ত, এটি কিন্তু ঠাকুর আমাদের দিচ্ছেন এই বিজ্ঞান। কারণ বিজ্ঞান তো আজও বলতে পারছে না যে কোন শুক্রাণুটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, কিন্তু ঠাকুর বলেছেন, এবং এর অন্তত ব্যাখ্যাগুলি আমরা বুঝতে পারি। এটা অবদ্ধ কিছু নয়, এমন নয় যে এটার মধ্যে অত্যন্ত রহস্য কিছু আছে। ঠাকুর কিন্তু আমাদের রহস্যগুলি মানে চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন জাদুকর নয় কো তিনি, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো, এই তো তার কারিগর। সুতরাং তিনি কিন্তু সমস্ত রহস্যগুলোকে আমাদের কাছে একটার পর একটা উন্মোচন করে দিচ্ছেন। এমনকি ভালো সন্তান কি করে সৃষ্টি হবে তার সুলুক সন্ধানও তিনি দিচ্ছেন। ভারী চমৎকার করে ঠাকুর বলছেন যে আমি শুনেছিলাম যে একজন মানুষ, মুসলমান একজন মানুষ, সে তার কোর্টে যেত, সে বিচারককে দেখত, একটি কম বয়সী বিচারক, সে ভারী চমৎকার বিচার করত, আর সেই কথাগুলি সে তার স্ত্রীকে বলতো, আর স্ত্রীর মনে মনে হতো যে এরকম সন্তান যদি আমার হয়, তাই স্বামীর কাছ থেকে সেরকম শুক্রাণু সে গ্রহণ করলো, সত্যি সত্যি তার সন্তান একসময় বিচারক হয়েছিল। তো ঠাকুর বলছেন ধরো তোমার মানে একজন স্বামী সে যাত্রা দেখতে গেল, শ্রী চৈতন্য দেবের যাত্রা, মাটি কোনো কারণে যেতে পারেনি। তো শ্রী চৈতন্য দেবের যাত্রা দেখে এসে মাটি জিজ্ঞাসা করছেন যে কিরকম যাত্রা দেখলে। তো সে শ্রী চৈতন্য দেবের গভীর প্রেমের কথা তিনি বলছেন। এই প্রেম শুনতে শুনতে মাটির মনে হচ্ছে যে এরকম শ্রী চৈতন্যের মতো যদি আমার সন্তান হয়, এরকম অবস্থায় যদি সে স্বামীকে চুম্বন করে এবং যদি স্বামী স্ত্রী উপগত হয়, ঠাকুর বলছেন যে সেই সন্তান জন্মের পর থেকেই যদি হরিবল না বলে তা আমি কি বলেছি। এত বড় সুলুক সন্ধান ঠাকুর আমার দিয়ে গেলেন। অর্থাৎ সুসন্তান কি করে সৃষ্টি হবে সে তিনি বলে দিলেন। আর একটি কথা বলতে ইচ্ছা করে যে ঠাকুর কিন্তু সরল শিশুর মতো, কিন্তু আধুনিক মানুষের জটিলতম কথাও কিন্তু তার জানা। মনে রাখবেন ঠাকুরের বাণী আছে, অর্থাৎ ঠাকুরের যে কথা যে বর্ণ বংশ এগুলি না মেনেই আজকাল বিয়ে হবে তা তিনি জানতেন। তাই অর্থাৎ আজকালকার বিবাহে কোনটি বিচার্য না, ছেলে পয়সা রোজগার করে তো, বা মেয়ের ক্ষেত্রেও তাই, পয়সা রোজগার করে তো, এটাই আসল, আর কিছু দরকার নেই। তা এরকম ক্ষেত্রে কিরকম সন্তান হবে, ঠাকুর এক চমৎকার বাণী দিয়ে বলেছেন যে পুরুষ পেলি ধরল না মন, বিয়ে করলি তো, পরাক্রমী বৃত্তি টানে হলি জবুথু, মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, নীলাজ কপট বেকুব টানে জ্বালিয়ে দিলি সংসারটা, কপট টানে লাই দিয়ে তুই যেমন করলি ঘোরালো পাপ, অন্যের তুই মারলি যেমন, সইতে হবেই জ্বলন তাপ। দেখুন, একটু বিশ্লেষণ করে দেখুন এই বাণীটি কি বলছেন ঠাকুর, যে পুরুষ পেলি মানে একটি মেয়ে পুরুষ পেয়েছে, অর্থাৎ কিভাবে পুরুষ পেয়েছে, মানে পয়সাওয়ালা পুরুষ, পয়সা আছে, তাকে পয়সার জন্য বিয়ে করেছে, কিন্তু ধরলো না মন, মনে ধরেনি, কিন্তু বিয়ে করেছে। কিন্তু পরাক্রমী বৃত্তি টান আছে মানুষের, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই টানে পরাক্রমী জবুথু, সে কি করছে, তবু তাদের মিলন করছে। কিন্তু কিরকম মিলন হচ্ছে বলছেন ঠাকুর, যে মানে বলছেন মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা, কেবল বডিটাকে বরণ করলি, তার ফলে কি হলো, নীলাজ কপট বেকুব চালিয়ে দিলি সংসার। কারণ এরকম ক্ষেত্রে যে সন্তান সৃষ্টি হবে, সে সন্তানের মধ্যে কি তুই কপটতা নিয়েছিস, তুই নির্লজ্জতা, কপটতা, বেকুবি এর আশ্রয় নিয়ে সন্তান হয়েছে, কাজেই সে সন্তান কুসন্তান হবে, এবং সে স্বামী সুখ পাবে না। স্বামীকে সে মারলো ঠিকই, সে মনে করছে এই পাপের দণ্ড সে বোধহয় এড়িয়ে যাবে, যেতে পারবে না, তার স্বামীর কাছ থেকে হয়তো পারলো না, কিন্তু সেই সন্তান একদিন বলবে যে তুমি বৃদ্ধাশ্রমে যাও। তখন মা বলবে তোকে এত কষ্ট করে মানুষ করলাম, বলে তুমি তো পথ দেখিয়েছো, আমার বাবাকে তুমি কিরকম রেখেছো আমি জানি না, দেখিনি। চিন্তা করো এই জিনিস এইরকম যে হবে ঠাকুর জানতেন, তার জন্য তিনি বাণী দিয়ে গেছেন। তিনি হচ্ছেন ক্রান্তদর্শী। ক্রান্তদর্শী মানে হচ্ছে যিনি দিগন্তের পরপারের জিনিস দেখতে পান, আমরা কিন্তু দেখতে পাই না। আমরা দিগন্তের পরপারের জিনিস আমরা দেখতে পাই না,
কিন্তু ঠাকুর দেখতে পান। এই জিনিস যে হবেই তিনি জানতেন। আরেকটি বাণী ঠাকুর দিয়েছেন, কি চমৎকার বাণী। ঠাকুর বলছেন, বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না, অন্যে নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা, তার চাওয়া তোর পাওয়া নিয়ে মনটি হলো জটিলা, বিকৃত তোর পথই হলো গতিই হলো কুটিলা। একটি মাকে উদ্দেশ্য করে বলছেন যে বাসলি ভালো যারে রে তুই, তারে কিন্তু মিলল না। এর মানে কি, সে হয়তো আসলে একটি সিনেমার হিরোকে পছন্দ করে মনে মনে একটি মা, কিন্তু বাস্তবে তো তা মেলেনি। বাস্তবে তার যে স্বামী মিলেছে সে তো আর সিনেমার হিরো নয়। সুতরাং কিন্তু তাদের যখন শারীরিক মিলন হচ্ছে, তখন মাটি ভাবছে যে সে বোধহয় সিনেমার হিরোকে উপভোগ করছে। তার মানে কি, কপটতা, নির্লজ্জতা, বাস্তব তো তা নয়। তার উচিত ছিল তার স্বামীকেই ভালোবাসা, যেটি সাবিত্রী করেছিলেন সত্যবানের ক্ষেত্রে। মনে রাখবেন, এগুলো মিথ্যা ঘটনা নয় যে সাবিত্রী যে শতবৎসর আয়ু পেয়েছিলেন, তার কারণ সাবিত্রী সত্যবানকে এইভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার স্বামীকে। তো যাই হোক, এক্ষেত্রে এই মাটি সিনেমার হিরোকে চাইছে, কিন্তু তা তো ঘটছে না। সুতরাং এই আর স্বামীও তার পাওয়াটি পাচ্ছে না। সুতরাং এক্ষেত্রে বিকৃত গতি হবে, আর এই বিকৃত গতি থেকে যে সন্তান আসবে, সে সন্তান কুসন্তান হতে বাধ্য। সুতরাং এই জিনিস যে হবেই ঠাকুর জানতেন, এবং সেটা এখন ভালো রকম ভাবেই হচ্ছে। আর একটি কথা বলার আছে, যে সমাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থাৎ ছোটকে কি করে বড় করতে হয়, ঠাকুর জানতেন। ঠাকুরের দর্শন হচ্ছে এটাই যে তিনি বড়কে ছোট করতে চান না, কিন্তু ছোটকে বড় করতে চান। আমাদের মুশকিলকে জানেন, আমরা দেখবেন আমাদের মধ্যে একটি আহাম্মকি অহংকার আছে, একটা হীনমন্যতা প্রসূত অহংকার আছে। আমরা বড় মানুষকে দেখলে তাকে ছোট করতে চাই। রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো বাজে কথা থাকলে সেটা বলতে চাই, যাতে পাবলিসিটি পাই। আর কোনো কারণ নেই কিন্তু, কারণ আমার কথা কেউ শুনবে না। আমি রবীন্দ্রনাথের কথাই দুর্নাম করলে শুনবে, তেমনি আমি ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে বাজে কথা বলে শুনবে। ঠাকুর অনুকূল সম্পর্কে বাজে কথাও কিন্তু কিছু কম প্রচারিত নয়, কিন্তু এই ঠাকুর অনুকূল চন্দ্র বলেই এটি সেজে যাচ্ছে। সুতরাং এই আহাম্মকি যে আছে, তার মানে কি, আমরা চাই বড়কে ছোট করে আনন্দ পেতে, কিন্তু এটা আসলে হীনমন্যতা যুক্ত অহংকার ছাড়া কিছুই নয়। যদি সত্যি সত্যি সব ভালো পথে যেতে হয়, তাহলে ছোটকে বড় করো, বড়কে ছোট করতে যেও না। আশ্রমে থাকতেন কালীষষ্ঠী মা বলে একজন মা। তিনি দেওঘরেও ছিলেন, আমাদের হিমায়তপুরেও ছিলেন, আবার দেওঘরেও ছিলেন। ঠাকুরের অত্যন্ত ভক্ত মানুষ। তার অনেকগুলি ছেলে মেয়ে, তার মধ্যে একটি মেয়ে মুক্তি, তার বিবাহের 1 মাসের মধ্যে তার স্বামী মারা যায়। তা মারা যাওয়াতে সে আবার আশ্রমে ফিরে আসে মায়ের কাছে। তো একদিন ঠাকুরের চোখে চোখ পড়েছে। ঠাকুর ওকে দেখে বলেছে, শোন, এবার যদি বিয়ে করিস তাহলে তুই বিপ্রবর্ণের কিংবা ক্ষত্রিয় বর্ণের কাউকে বিয়ে করবি। আপনারা জানেন কালীষষ্ঠী মা হচ্ছেন বৈশ্য বর্ণের বিধবা। তো এইটি ঠাকুর তাকে বলেছে। তাকে এটা বলাতে ওই মুক্তিমা কথাটি কালীষষ্ঠী মাকে বলে দিয়েছে। কালীষষ্ঠী মা তখন কথাটি সরাসরি চলে এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, আপনি যে বললেন যে আমার মেয়েকে বিপ্র বা ক্ষত্রিয় বর্ণের সাথে বিয়ে দেওয়ার কথা, তা আমি বিপ্র বা ক্ষত্রিয় সন্তান পাবো কোথায় ঠাকুর? ঠাকুর বলছেন, আরে তোকে কি আমি বলেছি যে এখনই বিয়ে দিতে হবে? ধীরে সুস্থে দেখবি, ভালো পেলে তবেই বিয়ে দিবি। তখন আমরা দেখছি লক্ষ্য করে যে কিছুক্ষণ পরে আমাদের কালীষষ্ঠী মা বলছেন ঠাকুরকে যে, ঠাকুর, একটা কথা কব। ঠাকুর বলছেন, বল। তখন কালীষষ্ঠী মা বলছেন, অমুক চক্রবর্তী না আমার মেয়ের পিছনে পিছনে ঘোরে, ওর সাথে বিয়ে দেবো ঠাকুর? চিন্তা করুন, অমুক চক্রবর্তী মানে কোন বিপ্র সন্তানের কথা বলছেন। সে নাকি তার মেয়ের পিছনে পিছনে ঘুরে, তার সাথে বিয়ে দেবো ঠাকুর? এই কথা সে বলছে। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, কি বললি? তোর মেয়ের পিছনে পিছনে ঘোরে? শুনেই ঘেন্না ধরে গেল, শুনেই ঘেন্না ধরে গেল। দরকার নেই ওরকম বিপ্র বা ক্ষত্রিয় বর্ণের, তার চেয়ে তুই বৈশ্য বর্ণের কোন ছেলেকে বিয়ে। অর্থাৎ দেখুন, এই ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করলাম এই কারণেই যে শুধু বর্ণ বংশ হলেই হবে না, তার স্বভাব, অভ্যাস, আচরণ এগুলোকেও সমভাবে দেখতে হবে। সে বিপ্রবর্ণের বলেই যদি সে লাম্পট্যপূর্ণ কোনো পুরুষ হয়, তাকে ঠাকুর একটা বিবাহের পারমিশন ঠাকুর
কিন্তু দেননি। আরেকটি কথা বলার আছে, এই যে ডিভোর্স হয়, এই ডিভোর্সটা কিন্তু ঠাকুর একদম পছন্দ করতেন না। ঠাকুর বলতেন এটা শয়তানের কারসাজি, এতে ভগবান খুশি হন না। তার কারণ এত ইয়ে করে বিয়ে দেওয়া, তাতে তাতে একজন বলেছিল ঠাকুরকে যে বিদেশে তো ঠাকুর এসব তো হচ্ছে, ডিভোর্স ফিভোর্স তো কোনো ব্যাপার নয়। ঠাকুর বলছেন বিদেশিরা যা করে পস্তেছে, আমরা সেটা না করলেই নয়, তাই ঠাকুর বলেছেন। তাছাড়াও একটা কথা বলেছেন, তাছাড়া তোমরা যে সব বিদেশিদের কি একভাবে ধরে নিয়েছো তা কিন্তু নয়। আমি জানি রোমান ক্যাথলিক যারা, তারা কিন্তু বিয়ের ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই তারা দেখেন, তারা এবং সেই গুরুত্ব দিয়ে দেখেন বলেই তাদের থেকেই কিন্তু উইলিয়াম জেমসের মতো ফিলোসফার, দার্শনিক বেরিয়ে এসেছে। এও কিন্তু ঠাকুরই করলেন। সুতরাং সমস্ত বিদেশিরাই বা বিদেশি মাত্রেই তারা বিয়েটাকে তেমন গুরুত্ব দেয় না, এই ধরনের কথা বলে আমরা নিজেরা একটা তথাকথিত আরাম পেতে পারি, কিন্তু ঘটনা তা নয়। ঘটনা হচ্ছে তারাও যারা জানে, তারা কিন্তু বিবাহটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখে। যে কথা বলা হয় যে লাখ কথা ছাড়া বিয়ে হয় না, আজকাল হয়তো এই কথার জৌলুস কমে গেছে, কিন্তু সত্যি সত্যিই তাই। এই কথার মধ্যে একটা কথা লুকিয়ে রয়েছে, যেটা ঠাকুর বলেছেন, আমি তো দেখি বিয়ের মতো কঠিন জিনিস আর কিছু নেই। এরকম আশ্চর্য কথা বলছেন দেখুন। আর আজকে বিয়ের মতো সহজতম জিনিস বোধহয় কিছু নেই, এমন কথা লোকে বলছে যে ছিঁড়লে মালা গাঁথতে কি। কি হয়েছে, বিয়ে একটা রসিকতা আজকাল চালু করেছে মানুষ, যে ঠিক আছে তুই আমার বিয়েতে গেলি না, একজন বলছে, তো ঠিক আছে এই বিয়েতে যেতে পারলাম না, পরের বিয়েতে যাবো। এটা কমিক্যাল সাইড, কিন্তু ঘটনা হচ্ছে এই এত কষ্ট করে এত করে বিয়ে হচ্ছে, এই বিবাহের যে বিবাহের মধ্যে যে সেরিনিটি রয়েছে, পবিত্রতা রয়েছে, তাকে যদি আমি ধুয়ে মুছে ফেলে দিয়ে একটা সোজা কথায় ময়লা ন্যাকড়ার মতো ব্যবহার করতে পারি, কিন্তু প্রকৃতিও শোধ তুলছে, প্রকৃতিও আমার কুসন্তানে ভরিয়ে দিয়েছে দেশ। আর তার ফলেই যত রকমের সংক্রমণ, যত রকমের ইনফেকশন, আজ পৃথিবী বাসযোগ্য নেই। তাই আজকে আসুন ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে, আমি আবার আপনাদের একটি কথা বলতে চাই, ঠাকুর অনুকূল চন্দ্র কথাগুলি বলেছে বলেই আপনাদের গ্রহণ করতে হবে, আমি কিন্তু সে কথা বলি না। আপনারা বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করুন, অন্য কিছু বুঝতে হবে না, স্রেফ আপনারা বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করুন যে ঠাকুর যা বলেছেন তার মধ্যে সত্যতা আছে কি নেই। যদি বোঝেন আছে, তাহলে আসুন ঠাকুরের এই নিয়ম নীতি পালন করে আমরা এমন একটি পৃথিবীর সৃষ্টি করি যাতে বলে যেতে পারি যে নবজাতকের কাছে এই দৃঢ় অঙ্গীকার যাতে আমরা করি যে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি। আর বাসযোগ্য যদি না করে যাই, মনে রাখবেন যে কেউই কিন্তু রেহাই পাবো না।